বিসমিল্লাহির রহমানির রহিম। গুগল ফর্মস এর বিভিন্ন ব্যবহার আমরা দেখেছি। এখন এর অনেকগুলি অপশন রয়েছে। এখন আমরা ধাপে ধাপে বিভিন্ন অপশনগুলি নিয়ে আলোচনা করব। তো আমরা সাধারণভাবে প্রশ্ন তৈরি করেছি এভাবে গুগল ফর্মস ব্যবহার করে। তো এখন উপরের দিকে কাস্টমাইজ থিম একটি বাটন রয়েছে। আমরা যদি এটিতে ক্লিক করি, এটিতে ক্লিক করলে এরকম থিম অপশন আসবে। এখানে আমরা চুজ ইমেজ যদি এই অপশনটি সিলেক্ট করি, তাহলে বিভিন্ন ধরনের আমাদের ফর্মস বা প্রশ্নকে সুন্দরভাবে এরকম ইমেজ দিয়ে সজ্জিত করতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের ইমেজ রয়েছে। বাম পাশে বিষয়, যে বিষয়ে ক্লিক করা হবে সেই সংক্রান্ত ইমেজ দেখাবে। যেমন বার্থডে সিলেক্ট করলে এরকম বার্থডে রিলেটেড বিভিন্ন ইমেজ, অ্যানিমেশন সহ বা অ্যানিমেশন ছাড়া এরকম ইমেজ দেখাবে। তো আমরা যেহেতু আমাদের এডুকেশন রিলেটেড ওয়ার্ক অ্যান্ড স্কুল, এখান থেকে আমরা যে অপশনটি সিলেক্ট করব, যেমন এই ইমেজটি যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করতে হবে। তাহলে আমাদের এই ফর্মস, গুগল ফর্মস অর্থাৎ যে প্রশ্ন, সেটির সাথে ইমেজটি যুক্ত হয়ে আরও আকর্ষণীয় হবে। তো ইচ্ছে করলে আমরা এই ধরনের ইমেজ আনতে পারি। ইমেজ আনার পর এখানে নিচে থিম কালার, তো থিম কালার আমরা যেটি সিলেক্ট করব সেরকম হবে। যেমন আমরা যদি এই হালকা সবুজ কালারটি পছন্দ করি, তাহলে এরকম হবে। তো এটি থিম কালার এভাবে সিলেক্ট করার পর এটির আবার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে সেটা এখান থেকে সিলেক্ট করা যায়। এরকম আমরা সিলেক্ট করতে পারি। এখান থেকে ফন্টের স্টাইল কী হবে, এটি সাধারণত ইংলিশের ক্ষেত্রে প্রযোজ্য। তো এভাবে ফন্ট সিলেক্ট করা যায়। এখানে থিম অপশনে আমরা ফর্মসে নির্ধারিত কিছু ইমেজ থেকে ইমেজ আনতে পারি, কিন্তু ইচ্ছা করলে আমরা নিজেদের তৈরি করা কোনো ইমেজও আনতে পারি। যেমন ধরা যাক যে আমাদের একটি ইমেজ তৈরি করা আছে, সেই ইমেজটি আমরা এখানে আনতে চাই। তো এটি আনার জন্য ইমেজ আপলোড, এখানে আমরা ক্লিক করলাম, আপলোডে ক্লিক করব। এখন এটি কোথায় আছে সেটি আমরা সিলেক্ট করে দিব। ধরা যাক যে এরকম সিস্টেম কলেজ, এটা আমাদের আগে তৈরি করা ইমেজ। এটিকে আনার জন্য এখানে এটির সাইজ, যেমন এটি যদি বড় হয় তাহলে আমরা এটা কতটুক ইমেজ হিসাবে আমরা নিতে চাই, সে এইভাবে মুভ করে এই বাউন্ডারির ভিতরে নিয়ে আসতে হবে। ধরা যাক যে আমরা এই পর্যন্ত নিব, নেওয়ার পর ডানে ক্লিক করতে হবে। তাহলে এইভাবে ইমেজটি চলে আসবে। তো এই গেল আমাদের থিম এর ব্যবহার। এখন আমরা সেকশনের কিছু ব্যবহার দেখব। আমরা যে প্রশ্নটি তৈরি করেছি এখানে 3টি সেকশন রয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট সেকশন। প্রতি সেকশনে এরকম ক্লিক করলেই সেকশনের উপরে আমরা এরকম এই আপ ডাউন বা বাটন দেখতে পাবো। এটাতে ক্লিক করলে এই সেকশনে যে শুধু প্রশ্নগুলি দেখাবে, আবার দিলে ডিটেলস দেখাবে। যেমন এখানে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর কয়টি হতে পারে সেটিও দেখাচ্ছে। তো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে শুধু প্রশ্নগুলি দেখাবে।
তো এইভাবে ক্লিক করলে একবার এরকম, আর এর ডান পাশে 3 ডট যুক্ত বাটন রয়েছে, এখানে ক্লিক করলে এরকম মেনু ওপেন হবে। তো এখানে ডুপ্লিকেট সেকশন যদি আমরা সিলেক্ট করি তাহলে এই সেকশন সেম এই ধরনের আরেকটি সেকশন তৈরি হবে। প্রায় একই ধরনের তথ্য নিয়ে যখন সেকশন তৈরি করা হয় তখন এরকম ডুপ্লিকেট সেকশন অপশনটি সিলেক্ট করলে সামান্য একটু এডিট করে দিলে আমাদের অনেক সময় বাঁচবে। মুভ সেকশন এই অপশনটি সিলেক্ট করলে এরকম আমাদের যে সেকশনগুলি রয়েছে সেগুলি দেখাবে। তো আমরা যেমন এখন আমরা আছি বহু নির্বাচনী প্রশ্নে, তো আমরা যদি এই ডাউন এরোতে যদি আপ এরোতে ক্লিক করি তাহলে এটা একেবারে শুরুতে চলে যাবে, আর যদি ডাউনে ক্লিক করি তাহলে এটা সৃজনশীলের নিচে চলে যাবে। যেমন আমরা একটু পরীক্ষা করি, আমরা দেখছি যে এরকম করার পরে সেভ ক্লিক করলে এটি নিচে চলে আসবে। তারপরে আছে ডিলিট সেকশন, যে সেকশনের পাশে এরকম অপশনটি সিলেক্ট করা হবে সেই সেকশনটি মুছে যাবে। মার্জ উইথ অ্যাবভ এই অপশনটি নির্বাচন করলে আমরা যে সেকশনে থাকবো তার উপরের সেকশনের সাথে এটা মার্জ হয়ে যাবে, অর্থাৎ একটি সেকশনে গণ্য হবে। তো এইগুলো এই অপশনটির ব্যবহার। এখন প্রতি সেকশনের নিচে আমরা যদি যাই তাহলে দেখব যে এরকম একটি ডাউন অ্যারো রয়েছে, এটাতে ক্লিক করলে এরকম আমাদের সেকশন সমূহ দেখাবে। তো এখান থেকে আমরা যে সেকশনটি নির্বাচন করব, যেমন আমাদের প্রথমে সিস্টেম কলেজ, আমরা আছি এখন বহু নির্বাচনী। তো আমরা যদি সৃজনশীল এই 3 সেকশনটি নির্বাচন করি তাহলে প্রথমে কলেজের পরেই এই সেকশনটি উত্তর দেওয়ার সময় এই সেকশনটি দেখাবে। যেমন আমরা দেখি একটু টেস্ট করে, এরকম একটা তথ্য দিলাম। এখন দেখা যাচ্ছে যে এই যে সৃজনশীলটি ছিল আমাদের একেবারে নিচে, কিন্তু সেটি এখন কলেজের তথ্যের পরে এই সেকশনটি চলে আসলো। তো এইভাবে আমরা এই অপশনটির ব্যবহার করতে পারি। তারপরে আছে আমাদের প্রতি সেকশনের যে আমরা যে প্রশ্নগুলি, সেটাতে ক্লিক করলে এখানে তার নিচে আমরা কিছু অপশন দেখব। যেমন এটা ডুপ্লিকেট প্রশ্ন তৈরি করার সময় যদি প্রায় একই রকম প্রশ্ন আরেকটি হয় তাহলে আমরা এই ডুপ্লিকেট ক্লিক করলে এটার কপি হবে হুবহু, সেটিতে আমরা সামান্য একটু এডিট করে আরেকটা প্রশ্ন তৈরি করতে পারি সহজেই। আর এটা হচ্ছে ডিলিট বাটন, এটাতে ক্লিক করলে এই প্রশ্নটা পুরাটাই মুছে যাবে। আর রিকোয়ার্ড তো আমরা অলরেডি দেখেছি, যদি এটা করা হয় তাহলে ওই প্রশ্নটা অবশ্যই উত্তর দিতে হবে। আর এখানে আবার 3 ডট যুক্ত বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করে আমরা কিছু অপশন পাবো। এখানে ডেসক্রিপশন, এটাতে ক্লিক করলে এই প্রশ্নের একটা বর্ণনা আমরা দিতে পারি। আর আরেকটি অপশন রয়েছে সাফল অপশন অর্ডার, এটা সাধারণত অবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করা হয়। তো এটা যদি সিলেক্ট করা হয় তাহলে যেমন এখানে 1 নম্বর প্রশ্নে 4টা উত্তর রয়েছে, তো এখানে সঠিক উত্তর কোনটি দেখা গেল যে একজন শিক্ষার্থী জানে, সে তার বন্ধুকে ফোন করে বলল যে এটা ক হবে, আরেকজন বলল যে এটা ক হবে, কিন্তু এই সাফল অর্ডারটি যদি সিলেক্ট করা থাকে তাহলে এক একজন শিক্ষার্থীর নিকট এই প্রশ্নটি এক একভাবে ধারাবাহিকতা এক এক রকমভাবে প্রকাশিত হবে। সেজন্য কারোর সাথে কেউটা মিল থাকবে না।
তো এক্ষেত্রে সাধারণত এই ক খ এটি দেওয়া হয় না, তো এটা না থাকলেই ভালো। তো এইভাবে আমরা এখন এই আমাদের এই প্রশ্নটার জন্য সফল অপশনটি আমরা নির্ধারণ করেছি। তো আমরা এখন দেখব যে এটার আসলে কীরকম হয়। তো আমরা জাস্ট একটু টেস্ট করলাম। তো এখন আমরা দেখছি যে তো আমরা এখানে প্রথম যে আমাদের বহু নির্বাচনী প্রশ্নটি ছিল সেটার জন্য আমরা সফল অর্ডার নির্ধারণ করে দিয়েছিলাম। এই জন্য দেখা যাচ্ছে যে উত্তরদাতার নিকট এই প্রশ্নটি ধারাবাহিকতা ঠিক নেই, অর্থাৎ আগে যেমন এটি ক ছিল খ ছিল এইভাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রথমটি একেবারে নিচে চলে এসেছে, দ্বিতীয়টি তৃতীয় অবস্থানে এইভাবে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি আবার এটি আরেকজনের নিকট আমরা দেখি কি হয়। আমরা দেখা যাচ্ছে যে ধরা যাক যে এটা আরেকজন শিক্ষার্থী, এখন তার এখানে কি হচ্ছে, তার এখানে আবার প্রথমটি হয়ে যাচ্ছে তৃতীয়, এইভাবে এক একজনের নিকট এক এক রকমভাবে প্রকাশিত হচ্ছে। তো এই হচ্ছে সাফল অর্ডারের ব্যবহার। এখানে আরেকটি বিষয় যে সাফল অপশনটি সেটিংসে রয়েছে, যে আমরা যদি সেটিংসে যাই, এখানে প্রেজেন্টেশন, এখানে সাফল কোশ্চেন অর্ডার আছে। তো যদি আমরা এইটি সিলেক্ট করি তাহলে আমাদের এই পুরা সব সেকশনের প্রশ্নগুলি এলোমেলো হয়ে যাবে, সাফল অর্ডার হবে। যেমন আমরা যদি দেখি যে এখন কি হলো, আমরা দেখতে পারবো যে এরকম চেঞ্জ হয়ে গেছে। তো পুরা প্রশ্নই এলোমেলো। সৃজনশীল যেমন প্রথমে ও না হয়ে খ হয়ে গেল, এরকম চেঞ্জ। আবার প্রশ্নের এখানে দেখা যাচ্ছে যে এরকম চেঞ্জ, পুরাটাই এলোমেলো, অর্থাৎ সাফল অর্ডার। তো এইগুলা, এটা সাধারণত যদি সম্পূর্ণটাই অবজেক্টিভ টাইপের হয়, কুইজ টাইপের, সেই ক্ষেত্রে আমরা সেটিংসে গিয়ে সাফল অর্ডারটি সিলেক্ট করব, নয়তো আমরা এটা সিলেক্ট করার দরকার নেই। আমরা এই অপশনটি উঠিয়ে দিব। তো এই হচ্ছে সাফল অর্ডারের ব্যবহার। এখন আরেকটি গুরুত্বপূর্ণ আমরা একটি বিষয় দেখব, ধরা যায় যে রোল নাম্বার, এটা হচ্ছে নাম্বার টাইপের। এখানে আমরা যদি আমাদের এই এখানে নিচে আরেকটি যে 3 ডট যুক্ত বাটন আছে, সেটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ডেসক্রিপশন, বর্ণনা দেওয়ার জন্য, আর একটা রেসপন্স ভ্যালিডেশন। আমরা যদি এই অপশনটি সিলেক্ট করি তাহলে আমরা যে রোল নাম্বার, উত্তরদাতা যখন রোল নাম্বার এন্ট্রি করবে, ধরা যাক যে একটি কলেজের রোল নাম্বার 101 থেকে শুরু করে 180 পর্যন্ত উত্তরদাতা হবে, 101 থেকে 180। এখন কেউ যদি এর কম বা বেশি দেয় তাহলে এটা নিবে না। তো এটা আমরা একটু ব্যবহার দেখছি। এখানে ধরা যাক যে যেহেতু আমরা রোল নাম্বারের উপরে আমরা করবো, সেই জন্য নাম্বার সিলেক্ট করব। তারপরে এখানে এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে অনেকগুলি অপশন রয়েছে। তো আমরা চাই যে বিটুইন, মানে কত থেকে কত। যদি আমরা এটা দেই তাহলে এখানে 101 থেকে 180, এটা আমরা সিলেক্ট করলাম। তো এইভাবে করার পর আমরা চলে আসলাম।
এখন এটার ব্যবহারটা আমরা দেখব। তো এখানে আরেকটা বিষয় আমাদের দেখাতে হবে, সেটা হচ্ছে যে আমরা রোল নাম্বার আমরা এন্ট্রি করতে পারি 101 থেকে 100। তো এখানে এই জায়গাতে আমরা কাস্টম এরর টেক্সট, যে সে যখন এর কম বা বেশি দিবে তখন এটাকে এরর দেখাবে। হ্যাঁ, তো এটা কি লেখা আসবে তখন সেটা এখানে সেট করে দেওয়া যায়। যেমন আমরা দিলাম যে রোল নাম্বার 101 থেকে 180 হবে, এটা দিলাম। দেওয়ার পর আমরা এখন দেখি যে এটা কি হয়। আমরা প্রিভিউতে ক্লিক করলাম, হচ্ছে জাস্ট রোল নাম্বার আমরা দিলাম 190। নেক্সট দেওয়ার সময় এটা নিচ্ছে না, এরকম মেসেজ আসছে, কারণ এখানে বলা আছে যে 101 থেকে 180-র মধ্যে হবে, কিন্তু আমাদের 180-র উপরে হয়ে গেছে। তো এটা যদি আমরা 178 দেই তাহলে এটা নিয়ে নিল এবং পরের সেকশনে আসলো। তো এইভাবে আমরা ডেটা ভ্যালিডেশন করতে পারি। এখানে আমরা শুধু একটি অপশনের আলোচনা করেছি, কিন্তু এখানে বিভিন্ন আরও অনেক অপশন রয়েছে।